হিমালয়ের অন্যতম টেকনিক্যাল পর্বত আমাদাবলাম, যেখানে পায়ের ছাপ পড়েছে খুব কম বাংলাদেশি পর্বতারোহীর। তবে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আমাদাবলাম জয় করলেন পাবনার সন্তান আহসানুজ্জামান তৌকির। গত 4 নভেম্বর নেপাল সময় দুপুর 1টার দিকে আমাদাবলাম চূড়ায় স্পর্শ করেন তৌকির। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গত 12 অক্টোবর দুঃসাহসিক এই অভিযানের জন্য দেশ ছেড়েছিলেন তৌকির। তীব্র বাতাস, মিক্সড রোপে অতিরিক্ত ট্রাফিক এবং আইসফলকে উপেক্ষা করে গত 4 নভেম্বর 22,349 ফিট উচ্চতার আমাদাবলাম চূড়ায় পৌঁছান তিনি। ওটা হয় 12 অক্টোবর ঢাকা থেকে নেপাল যাওয়ার মাধ্যমে। নেপাল পৌঁছে আমি আমার প্রয়োজনীয় ডকুমেন্টস এবং পারমিট সংগ্রহ করি। এরপরে চলে যাই মূল অভিযানে। প্রতিদিন আমি একের পর এক হিমালয়ান গ্রাম পার হয়ে বেস ক্যাম্পে পৌঁছাই 22 অক্টোবর। তখন ওয়েদার খুব ভালো ছিল এবং সে অনুযায়ী আসলে আমাদের সামিট প্ল্যান হয় 29 অক্টোবর। সামিটের উদ্দেশ্যে বের হই 27 অক্টোবর। ঠিক 27 অক্টোবর বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এ পৌঁছানোর পরে এত পরিমাণ স্নোফল শুরু হয় এবং ওয়েদার এত খারাপ হয়ে যায় যে আমি আমার পর্বতারোহণ লাইফে এরকম খারাপ ওয়েদার কখনো পাইনি। লাল সবুজের পতাকাকে আরও একবার মাউন্ট এভারেস্টের চূড়ায় নিয়ে যাওয়ার আমি সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। আহসানুজ্জামান তৌকির পাবনার চাটমোহরের আকরাম হোসেন সাবু ও সুলতানা সামিয়া পারভিন দম্পতির ছেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।